নমস্কার দর্শক বন্ধুরা, ভক্তিকথায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওটিতে আমি আপনাদের বাংলার 1431 ও ইংরেজির 2024 সালের মোহিনী একাদশীর সম্পূর্ণ সঠিক সময়সূচি কি রয়েছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানাবো এবং সেই সঙ্গে মোহিনী একাদশী ব্রতের পালনের সময় কি রয়েছে তাও আপনাদের বলবো। কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা যদি এখনো ভক্তিকথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে ক্লিক করে রাখুন। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আমাকে হরে কৃষ্ণ লিখতে কিন্তু একদম ভুলবেন না। মোহিনী একাদশীর সম্পূর্ণ সময়সূচি সম্পর্কে বলার আগে একটি কথা আপনাদের জানিয়ে রাখি, বন্ধুরা, আমার চ্যানেলে একাদশী পালনের নিয়ম সম্পর্কিত একটি ভিডিও দেওয়া রয়েছে। এছাড়াও একাদশীর সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র নিয়ে আলাদা আরও একটি ভিডিও আপনারা ভক্তিকথা চ্যানেলেই পেয়ে যাবেন। এছাড়াও বছরের সবকটি একাদশীর ব্রত কথা নিয়েও বেশ কয়েকটি ভিডিও আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন। এই সকল ভিডিও আপনারা ভক্তিকথার একাদশী সমূহ নামক প্লেলিস্টে গেলে সংগ্রহ করতে পারবেন। তাহলে এবার চলুন বন্ধুরা, বাংলার 1431 ও ইংরেজির 2024 সালের মোহিনী একাদশী ব্রত কবে পালিত হবে তা জেনে নেওয়া যাক। বাংলার 5ই জ্যৈষ্ঠ 1431 ও ইংরেজির 19শে মে 2024 রবিবার পালিত হবে মোহিনী একাদশীর উপবাস। এদিন গোস্বামী মতে ও নিম্বার্ক সম্প্রদায় মতে একাদশীর উপবাস। একাদশী তিথি আরম্ভ হবে বাংলার 4ঠা জ্যৈষ্ঠ 1431 ও ইংরেজির 18ই মে 2024 শনিবার সকাল 11:23 গতে, আর একাদশী তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ বাংলার 5ই জ্যৈষ্ঠ 1431 ও ইংরেজির 19শে মে 2024 রবিবার দুপুর 1:24। মোহিনী একাদশীর ব্রতের পালনের সময় কি রয়েছে তা জানাচ্ছি। মোহিনী একাদশী ব্রতের পালন হবে বাংলার 6ই জ্যৈষ্ঠ 1431 ও ইংরেজির 20শে মে 2024 সোমবার পূর্বাহ্ন সকাল 9:22 মধ্যে। এছাড়াও এদিন পিপিতকি দ্বাদশী ব্রত ও রুক্মিণী দ্বাদশী ব্রত এবং পরশুরাম দ্বাদশী। আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। পৌরাণিক আরও অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তিকথা।